তো বলছি যে এই শ্মশানে থাকতে আপনার একা ভয় লাগে না? আমি মায়ের কাছে থাকি, মায়ের সন্তান, বা ভয় লাগার কি আছে। তো এই যে আমরা এখন চলেছি, এই যে শুনশান রাস্তা, মাঝে মাঝে দুটো একটা করে ঘর আর ফাঁকা মাঠ আর মাঠ। এই যে আমরা এখন চলছি দুপুর বেলায়, ঠিক আছে? তো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। তো গ্রামের ভিতরে রাস্তা এমনই হয়। চলো যাওয়া যাক। এই যে গ্রাম ছাড়িয়ে চলে আসলাম, এবার শুনশান রাস্তায় যাব। শুনশান শ্মশানে যেতে গেলে তো শুনশান রাস্তা দিয়ে যেতে হয়। আর এই যে ফাঁকা মাঠ, একদম পুরো जिंदगीতে एकदम पहली बार, जिंदगी में पहली बार आया इस सुनसान जगह में। इतना सुनसान जगह, हम लोग बाजार में रहता है ना, इसलिए तो सुनसान जगह कभी देखा नहीं। तो इतना सुनसान जगह से हम जा रहे हैं, कहाँ जा रहे हैं देखो, देखो बहुत सुंदर जगह है। খেজুর বাগান, পটল বাগান, আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান সব পার করে চলছি। ভিডিওটা পুরো দেখবা, না হলে আমাদের খাটনির কোনো মূল্য থাকবে না। তো বন্ধুরা, আমরা শ্মশানের কাছাকাছি চলে এসেছি। তো এই যে শ্মশানের কাছে দেখো একদম পুরো ফাঁকা মাঠ আর মাঠ, এখানে পুরো ফাঁকা মাঠ। আর শ্মশান মানে ফাঁকা জায়গায় শ্মশান হয়। তো আমরা এই যে পাকা রাস্তা থেকে এখন নিচে এই যে মাটির রাস্তা দিয়ে নেমে যাব। এই মাটির রাস্তা দিয়ে নেমে গেলে আমরা শ্মশানটা পেয়ে যাচ্ছি। একদম মানে একদম নিকটেই আছে শ্মশানটা। তো চলো মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই আস্তে আস্তে শ্মশানের দিকে। শ্মশানে কি কি আছে একটু দেখে নেওয়া যাবে, দেখে নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তো চলো যাওয়া যাক। তো এই যে এইটা মাটির রাস্তা দিয়ে, এই যে দেখছো ধুলোর রাস্তা, মাটি। তো শ্মশানে যেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো চলো আসা যাক। এই যে শ্মশান, আমরা একদম শ্মশানে পৌঁছে গেছি। ও দেখতে পাচ্ছি শ্মশানটা খুব সাজানো গোছানো, একদম খুব নিরিবিলি জায়গা, একদম কোনো একদম মানে ঝুল ঝঞ্ঝাট কোনো কিছু নেই, একদম পুরো শ্মশান মানে নিরিবিলি। যে শ্মশানে তো আমাদেরকে অনেক ভাই বন্ধুরা কমেন্ট করেছে যে তোমরা কেন এত শ্মশানের ভিডিও বানাও। তো আমাদের একটু সত্যিকারের কথা, সবাই তো সব কিছু বানায়, তো শ্মশান নিয়ে কেউ কিছু বানায় না। তা আমরা চাই যে শ্মশান সম্বন্ধে, শ্মশান কোথায় কোথায় আছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে আমরা জানতে চাই বা দেখাতে চাই, যেখানে একদিন তো আমাদেরকে আসতেই হবে। সেই জন্য আমরা ঠিকানাগুলো আগে থেকে জেনে নিচ্ছি যে কে কোন ঠিকানায় যাবে জানা নেই। তবু আমরা আমাদের ভালো লাগে শ্মশানে ভিডিও করতে বা এই ঠিকানাগুলো সবার কাছে পৌঁছে দিতে। তো সেই ঠিকানায় আমরা আজকে চলে এসেছি। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা। দেখো শ্মশানে আসলে কিন্তু মন শান্তি, মানে দেহ শান্তি, মন শান্তি। মরে গেলে তো একবার আসতে হবে আমাকে শ্মশানে। তো এখানে আসলে কিন্তু একদম পুরো একদম হাওয়ায় হাওয়া। দেখো মানে মন সত্যিকারের কথা কি বলবো, দেহ আমার পুরো ঠান্ডা হয়ে গেছে শ্মশানে এসেই। শ্মশান মানে ঠান্ডা, শ্মশানে আসলে তো আর কেউ মানে একদম চলে গেল। শ্মশান মানে স্বর্গ, শ্মশান মানেই সব শেষ, সেখানেই চিতাতেই সব শেষ। তো ডান দিকে আমার চিতায় যে একটি তৈরি করা আছে, তো এটা নিশ্চয় সরকার থেকে তৈরি করে দিয়েছে শ্মশানটা, দেখতে পাচ্ছি আমরা। তো শ্মশানে এখানে কেউ নেই। তো শ্মশানটা হচ্ছে তোমার মধুপুর, যেটার নাম বললাম মধুপুর। মধুপুরের পরে ফুলকলমি, তার মাঝখানে এই শ্মশানটা আছে। তো শ্মশানে ফুল ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। তো বলছি যে এই শ্মশানে থাকতে আপনার একা ভয় লাগে না? আমি মায়ের কাছে থাকি, মায়ের সন্তান, বা ভয় লাগার কি আছে। তো শুনলেন তো, মায়ের কাছে থাকলে কোনো সন্তান ভয় পায় না। সত্যিকারের কথা, যে মায়ের কাছে যে সন্তান থাকবে তার কোনো ভয় ভূতাশা নেই। তো এই শ্মশানটার 5 কিলোমিটার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, একদম শুনশান জায়গা যাকে বলে শ্মশান। এই শ্মশানে থাকলে সন্তানের কোনো ভয় লাগে না। তো আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলছি যে এইখানে যে আপনার সপ্তাহ করতে গেলে মানে কত টাকা নেওয়া হয় আপনার? এটা সরকারি যে সিস্টেম, সেই সরকারি সিস্টেমের মধ্যে দিয়ে এটা মোটামুটি কত টাকা নেওয়া হয় তাও? সরকারের যে ইয়েটা আছে, চার্জটা আছে 1050 টাকা এরকম। তো চার্জ যেটা আছে, সাধু বাবা জানে না, অফিসে আরো লোক আছে তিনারা জানেন, ঠিক আছে? তো সাধু বাবার কাজ করেন, সরকারের কাজ করে যাচ্ছে। তো এই শ্মশানে আসলে আপনার কি কি ডকুমেন্টস লাগে? যদি কোনো সপ্তাহ আসে, মরা আসে, কি ডকুমেন্টস লাগে? ডকুমেন্টস তার নিজের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার ছবি আর ডাক্তারি সার্টিফিকেট মাস্ট। তো সব শ্মশানে যেগুলো লাগে, এই ফুলকলমি শ্মশানেও তাই লাগে। তো ভিডিওটা দেখুন, পুরো বুঝতে পারবেন। তো আপনারা সবাই জানেন প্রত্যেকটা শ্মশানে একটি কালী মন্দির থাকবে, যার নাম থাকে শ্মশান কালী। তো সেই কালী মন্দিরে দেখবো আমরা কি আছে। তো শুনেছি
শ্মশান কালী সেখানে থাকবে, সে কালীটার নাম কিন্তু শ্মশান কালী নাম হয়। তো এই মা কালীর একটু দর্শন নেব। তো এই যে মা কালী আছে, সঙ্গে যে দুই পাশে ডাকিনী যোগিনী আছে, শিয়াল আছে, আর সঙ্গে মহাদেব বাবা, যেটা আর কি মহাকাল বলা হয়, তিনি আছেন। তো ওনাকে একটু প্রণাম করে নিলাম আমি। তো সবাই আসবেন এই শ্মশানে, যারা আসবেন। আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি শ্মশানে দেখাচ্ছি পরে আপনাদেরকে, সেটা হচ্ছে শ্মশানে সাধু বাবার মুখ থেকে একটু শুনবো। আর শ্মশানটাকে সাধু বাবা শুনেছি নাকি, আমি শুনেছিলাম প্রথমে শুনেছি সাধু বাবা নাকি শ্মশানটাকে মানে স্বর্গ তৈরি করেছে বিভিন্ন রকমের, শুধু দেশের নয় বিদেশ থেকে এখানে ফুলের গাছ, নানান রকমের ফলের গাছ নিয়ে এসে লাগিয়েছেন। তো লাগিয়েছে এ কথাটাও আমি শুনেছি, নিজের স্বার্থের জন্য লাগায়নি, লাগিয়েছে। এখানে গ্রামবাসী বৃন্দরা থাকে, তাদেরকেই উনি খাওয়ান সেই ফলগুলো। তো একটু সাধু বাবার মুখ থেকে যাচ্ছি, একটু শুনবো। তো সাধু বাবার মুখ থেকে যা শুনবো। তো এই ফলগুলি আপনি শুনেছি নাকি আপনি নিজে খান না, আপনি নাকি গ্রামবাসীদের খাওয়ান, বা কেউ চাইলে আপনি নাকি দেন? যারা চায়, যারা এখানে আসে, প্রত্যেকেই মোটামুটি। তো এই শ্মশানে আপনি একলাই থাকেন? হ্যাঁ। আপনার নামটা একটু বলবেন সাধু বাবা? আমার নাম পঙ্কজ মন্ডল, কিন্তু আমাকে দুর্জা খেপা বলে সবাই। দুর্য খেপা বলে সবাই চেনেন, দুর্জয় পঙ্কজ খেপা। মন্ডল ওনার নাম। তো আপনি এই শ্মশানে একা থাকেন, আপনার ভয় লাগে না? কোনো ভয় লাগবে? আমি মায়ের কাছে থাকি, ভয় লাগার কি আছে? দেখেছেন তো, মায়ের কাছে থাকলে কোনো বাবার মানে কোনো সন্তানের ভয় লাগে না। তো শ্মশানে কিন্তু একদম পুরো কি বলবো, এলাকা 5 কিলোমিটারের মধ্যে আপনি কোনো বাড়ি ঘর পাবেন না। এইখানে সাধু বাবা কিন্তু একাই থাকেন, আর শ্মশানে থাকেন একাই, কোনো ভয় ভূতাশা বলে কোনো জিনিস নাই। আমরা সবাই শ্মশানে যেতে ভয় পাই, শ্মশান সত্যি কিন্তু স্বর্গ। তো এখানে একটা পতাকা এখানে সাধু বাবা লিখে রেখেছেন, দেখুন কি লিখে রেখেছে। আমার খুব লেখাটা দিকে খুব ভালো লেগেছে। বলেছে চুরি করে নয়, চুরি করে খেও না, হ্যাঁ, পালকের মান দাও। তার মানে কি চুরি করে খেও না, ওনার কাছে চাইলে উনি তাকে একদম হাত ভরে দেয়। তো সাধু বাবার মুখ থেকে সবকিছু শুনলাম। তো বাগানটা শুধু একটু জাস্ট একটুখানি হালকা একটু দেখে নেবো আমি। প্রচুর রকমের এখানে ফল ফুল লাগিয়ে রেখেছেন। তো নানান রকম বিদেশি গাছ আমি চিনি না, সাধু বাবা মৃগাঙ্কর ভিডিওতে সবকিছু বলে দিয়েছেন। তো ওর ভিডিওতে গেলে আপনি সব ফল, কোন ফল গাছ সব পরিচয় দিয়ে দিয়েছে, দেখে নেবেন। তো আমি একটু জাস্ট একটু ঘুরে দেখে নেবো। এখানে ফুল ফল বাগান লাগিয়ে এখানে স্বর্গ তৈরি করে রেখেছে এই হ্যাপা বাবা। দেখছেন তো গেটটাকে পর্যন্ত এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। সত্যি শ্মশানে আসছেন না, আপনি স্বর্গেই আসছেন। এখানে নানান রকমের ফুল বাগিচা। আর একটা আমি ভেন্ডি দেখে আমার খুব ভালো লেগেছে, ওই ভেন্ডিটা আপনাকে আমি দেখাতে চাই। আর আদার্স গুলো পরে মৃগাঙ্কর ভিডিও থেকে দেখে নেবেন। খুব ভালো লাগলো যে একটা বিশাল বড় গাছে যে ভেন্ডি হয়, যে ভেন্ডিগুলো আমরা ঢ্যাঁড়স বলি, খাই, সেই ভেন্ডিটাই একটু জাস্ট দেখাবো আপনাদের। গাছ, তো এই ভেন্ডিটা আমার খুব ভালো লেগেছে। ভেন্ডি ধরেও আছে গাছে, হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে। দেখুন এই দেখুন, এই যে ভেন্ডি, এই যে ভেন্ডিগুলো, এই যে ছোট ছোট ভেন্ডিগুলো ধরে আছে। আর ওইখানে এই যে নিচে আর একটা ভেন্ডি আছে। তো শ্মশানে এইভাবে যে সবজি চাষ হয়, বা সবজি চাষ করে ফুল চাষ করে রেখেছেন এই সাধু বাবা, দেখে আমার খুব ভালো। সাধু বাবাকে অশেষ অশেষ ধন্যবাদ এইগুলো করার জন্য। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকেন, আরও অনেক কিছু দেখা যাবে এই ভিডিওর মধ্যে। তো চলুন এবার যাওয়া যাক। তো শ্মশানে ফুল ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি, যদি কারো আসতে ইচ্ছা হয় বা দেখতে ইচ্ছা হয় শ্মশানটা কোথায় আছে। তো চলো আমি ফুল ঠিকানা দিচ্ছি। কৃষ্ণগঞ্জ বাজার থেকে একদম পুরো তুমি স্বর্ণাখালী হয়ে, জঘাটা হয়ে, কাদাঘাটা মোশপুর পার করে, সিমলে নারায়ণপুর পার করে চলে আসবে তুমি একদম পিঁপড়েগাছি। তারপরে চলে আসবে এলাঙ্গি, এলাঙ্গির পরে মধুপুর, মধুপুরের পরে এই যে চলে এসেছি আমরা। চলো একবার লেখাটা আমরা দেখে নেব। পদ্মমালা থানা, চাপড়া, নদিয়া। রেজিস্ট্রেশন নম্বর এই স্থাপিত 2012 সালে। তো চলো আবার একবার পড়ে দিচ্ছি আমি। ফুলকলমি মহাকাল বৈতরণী শ্মশান ঘাট, পদ্মমালা স্থান, চাপড়া, নদিয়া। রেজিস্ট্রেশন নম্বর 13-038, স্থাপিত ইংরেজির 2012। তো আমরা ভিডিওটা বেশি বাড়াতে চাই না, আরেকটু সাইডটা আমরা দেখে নেব, নিয়ে আমরা ভিডিওটা এখানেই প্রস্থান করব। তার আগে আমরা দেখে নেবো একটু চারি সাইডে কি কি আছে। নিশ্চয়ই শ্মশানটা এখনো চালু আছে, চারিদিকে লাইট, এখানে সোলার বা ইলেকট্রিক ব্যবস্থা আছে, লাইট জ্বালানোর ব্যবস্থা আছে। তো শ্মশানটা সত্যিকারে অপূর্ব লাগছে। এদিকে কিছু দেবদারু গাছ আছে, ফুল গাছ আছে। তো এখান দিয়ে আমরা নেমেছি, এখান দিয়ে আবার ওঠার একটা রাস্তা আছে। তো এখান দিয়ে আমরা উঠবো, উঠে ভিডিওটা শেষ করব। তার আগে একটু দেখে নেওয়া যাক শ্মশানের সামনে একটি মাঠ ঘাট, একটি ঘর। তো ভিডিওটা দেখলেন আপনারা, পুরো শ্মশান সম্বন্ধে সবকিছু বললাম। তো আরেকটি চ্যানেল সম্বন্ধে আমি বলতে চাই, যে চ্যানেলে আমার থেকেও শ্মশান, মহাশ্মশান,
গ্রাম শহর সব জায়গাকার শ্মশান পাবেন সেই চ্যানেলে। যদি যারা কেউ শ্মশানের ভিডিও দেখতে চান তো সেই চ্যানেলে আপনারা ঢুকে যাবেন, ইউটিউব চ্যানেল মৃগাঙ্ক গোস্বামী, ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে রাখবেন, চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইবার করবেন মৃগাঙ্ক গোস্বামী। ওই চ্যানেলে গেলে আপনি প্রচুর প্রচুর শ্মশান পেয়ে যাবেন। কোথায় নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়া ডিস্ট্রিক্টের বাইরে কোথায় কোন শ্মশান আছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি ভিডিওটা আজকের মতন প্রস্থান করছি, চলে যাবো আমরা গন্তব্যস্থলে। তো তার আগে বাই বাই।